হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। সকাল সকাল উঠে পড়েছি, এখন 5টা বাজে। 5টার সময় ঘুম চোখে আর ভালো লাগছে না। এত দায়িত্ব কর্তব্য সারতে সারতে না লাইফটাই শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। যাই হোক, ব্লগটা এখন স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে দেখছো, এটাকে বলে, আমরা বলি নরম রুটি। চা খেতে খেতে এখনও কাপে চা হয়ে গেল। আর টিফিনটা আমি করে ফেললাম নরম রুটি একটা দুটো করে। এবারে সিংহাসনটা পরিষ্কার করে ফেললাম। বৃহস্পতিবার সব রকমই আছে। বৃহস্পতিবারে হচ্ছে গিয়ে পুজো, লক্ষ্মী পুজো। এবার যতটুকু পারি ততটুকু পরিষ্কার করে নিচ্ছি সিংহাসনে। ঠাকুরের ফটোগুলো যতটা পারি পুরোটুকু। যতই করি না কেন কাজের যেন শেষ হয় না, তাই হাতের কাছে যেটুকুনি পারলাম ক্লিন করে সিংহাসনে কাপড় বদলে এখানে চলে এলাম। দেখো, আলনায় পুরো গুছিয়ে ফেললাম। যেগুলো কাঁচা ছিল কালকের কাপড়, সেগুলো রাত অবধি যেহেতু কাজ ছিল সেলাইয়ের, সেহেতু সকালবেলায় এগুলো গুছিয়ে ফেললাম। রাত 10টা সাড়ে 10টা বেজে যায় ডিনারটা করতে। ডিনার যখন টেবিলে দিই প্রায় যেন 10:30টা বেজে যায়। এখানে দেখো আলনাটা গুছিয়ে এসে এবারে চলে এলাম বিছানা তুলতে। যেহেতু কাঁচা কাপড় ছিল, ক্লিন হয়ে এসে আগে সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি। এবারে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে মুছে নেব। মেয়ে এখানে পড়ছে, আরেক মেয়েও পড়তে যাবে বলে রেডি হচ্ছে, কারণ ওদের পড়া রয়েছে। এখানে দেখো বই খাতার কি অবস্থা। আমার এক এক সময় কান্না পায়, কিন্তু কিছু করার নেই, গোছাতে তো আমাকেই হবে। ওরা পড়তে যাবে, আর সত্যি ওরা সময় পায় না একদম। সংসারের প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য যেন আর সারতে সারতে হাত পাগুলো যন্ত্রণায়, কালকে সারা রাত যন্ত্রণায় কাতরেছি। আর ঘুম তো আসেনি, আর পায়ে ঝিঝি লেগে যাচ্ছে। রাতে যখন শুতে যাই তখন মাঝরাতে পায়ে ঝিঝি লেগে যাচ্ছে। কী কারণে ঝিঝি লাগছে জানি না, শীত টান যাকে বলে, শীত টানটা পায়ে খুব লাগছে। এবারে দুটো পায়ে যদি শীত টান লাগে ঘুমন্ত অবস্থায়, তখন লাফ দিয়ে ঠেলে উঠে। যাই হোক, সকালবেলা হলে তো আর শীত টানও দেখে না, আর মাজা ব্যথা পায়ে ব্যথা এগুলো কেউ শুনতে চায় না, কারণ টাইম টু টাইম কাজ কমপ্লিট আমাকে করে যেতেই হবে। এদিকে মেয়েরা বেরোবে, সাইকেলটা বের করে দিলাম। আর একটা সাইকেলও বের করতে গেলাম। সিঁড়ির ঘরের ভেতরে ওখানে থাকে। ওই সাইকেলটা যেহেতু ওদের বাবা মাঝে মধ্যে চালায়, পরিষ্কার থাকে। এটা মাঝে মধ্যে মেয়েরা যখন পড়া থাকে তখনই চালায়, এই জন্য আমি একটু ক্লিন করে দিলাম। মেয়েরা পড়তে চলে যাবে এবারে। বাদ বাকি কাজগুলো আমি এবারে চটপট সেরে নেব। মেয়েরা পড়ে আস্তে আস্তে আমি সব অনেক কাজই একসাথে কমপ্লিট করে ফেললাম। এখানে টেবিলের উপরে দেখো ফুলদানিতেও ধুলো পড়ে গেছে। বর্ষাকালেও যেন প্রচুর পরিমাণে ধুলো আর ধুলো, ভালো লাগছে না। শীতকালেও ধুলো, গরমকালেও নোংরা, আবার বর্ষাকালেও। কোন সময়ে যে ক্লিন থাকে বুঝে উঠতে পারি না। সব একদম পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দেব। ঝাড় দিয়ে একেবারে ঘর মুছে ফেলবো। এখনও তো অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো নিয়ে ছাদে যাব। এই ঘরের টেবিল গোছানো হলো। ও ঘরে যেখানে মোবাইল টোবাইল চার্জিং দেয় সেটাও ঘেটে ঘুটে একশের আমার হাজব্যান্ডের গুঁতোয়। কী সব হিসাবের খাতা, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। যেখানকার জিনিস সেখানে রাখবে না, মেয়েরাও তাই। গার্ডার ক্লিপ সব জায়গায় ছড়ানো ছিটানো। যতই গোছাই না কেন পরে এক্ষণে আবার সে জেকে সে। এরপরে জল আনতে যাব, বোতলগুলো ব্যাগে ভরে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে ফেরি পুরো ক্লিন করে। পুরো কাজ সেরে অনেকটা সময় লাগে, কিন্তু আমি সেটাকে অল্প সময়ের মধ্যে সারার চেষ্টা করি। এই জন্য খুব দ্রুত গতিতে করি, কারণ আমার আবার সেলাইয়ের কাজটাও যে থাকে। এখানে ছাদে চলে আসলাম। এরপরে জামা কাপড়গুলো নিয়ে সব কেচে মেলে দিলাম। ছাদে যেন খা খা করছে রোদ আজকে। এই কদিন সমানে এক নাগারে বৃষ্টির পর
রোদটা গায়ে খুব লাগছে সকালবেলা। এখন বাজে 8:30। রোদে যেন দাঁড়ানো যাচ্ছে না, গা হাত পা পুড়ে যাচ্ছে। সব মেলে দিলাম, যেহেতু অনেকগুলোই দড়ি, আর আমি সব দড়িতেই মেলার চেষ্টা করি যাতে দড়িগুলো অনেক দিন টেকসই হয়। কারণ একটা দড়িতে যদি মেলি আবার দড়িটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য সব দড়িতেই আমি অল্প অল্প করে মেলে দিই। এবারে আমি নিচে নেমে, কিন্তু তার আগে ছাদের কিছু গাছ দেখো শুকিয়ে যাচ্ছে, সেগুলো তুলে দেব। আর হচ্ছে টবগুলো একটু করে জল দিয়ে দেব। যেগুলো জলের প্রয়োজন নেই সেগুলো দেব না, কিন্তু যে চারাগুলো দেখছি শুকিয়ে গেছে এটায় জল দেওয়ার প্রয়োজন নেই, মাটি নরম আছে। কিন্তু এই টবটায় শুকিয়ে গেছে, এটাকে একটু জল দিয়ে দেবো। এই গাছটা শুকিয়ে গেছে, একটা দুটো চারা যদি তুলে দিতাম ভালো হতো, কিন্তু তোলা যাচ্ছে না, মাটি শক্ত হয়ে গেছে। যাই হোক, এটা একটু কলের তলায় রেখে জলটাই দিয়ে দেবো সামনে। এই জন্য আমি টবগুলোকে রাখার চেষ্টা করি যাতে আমার বেশি জল নিয়ে দৌড়োদৌড়ি না করতে হয়। এইভাবে ভিজিয়ে দিলে ফুল ফুটলে কিন্তু দেখতে খুব সুন্দরই লাগে। আর নিচে যেহেতু ওরা রয়েছে সেহেতু উপরে ফুলের এবারে আমার লাগানোর ব্যবস্থা করতে হবে, কারণ ওদের ওখানে ও আছে কিন্তু অনেকটা জায়গা তো দিতে হবে। যাই হোক, টবগুলো আমি উপরেই তুলে এনেছি, কিছু টব ছিলই উপরে। এখানে অ্যালোভেরাগুলো তুলব। অ্যালোভেরা তুলে আমি আজকে একটু শ্যাম্পু করব, আর নিচের 2 ফ্যামিলির একজন মেয়ে শ্যাম্পু করবে, তার জন্য নিয়ে যাব। সেই জন্য অ্যালোভেরাগুলো আমি তুলছি। শ্যাম্পু করার আগে যদি অ্যালোভেরা চুলে মাখিয়ে রাখা যায়, চুলটা খুব মসৃণ আর সিল্কি হয়। সেই জন্য একটু টাইম করে যদি দিয়ে দেওয়া যায় চুলে, দারুণ হয় চুলটা। অনেক অ্যালোভেরা হয়ে গেছে, টানলেই এভাবে ছিঁড়ে আসে একটা একটা করে। তো এবার নিচে নেমে যাব, অনেকটা বেলাও হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে রেখে গেছিলাম, এবার মুছেও ফেলবো। এখন আর পুজোটা আমার দেওয়া হবে না, আমি পরে স্নান করে পুজো দেব। এখন রান্নাটা না বসালে মেয়েরা চলে আসবে সকালবেলায়, হালকা টিফিন যেহেতু করে গেছে। একটা করেই রুটি খেয়েছে, নরম রুটি যেটা দেখালাম, বেশি হয়নি। ওদের বাবা যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিল। এখানে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়ে ব্লাউজটা কমপ্লিট করলাম, স্লিপলেস। এখানে হেম হবে, সাইডে সরু স্লিপলেসে, পিছনে বোতাম, সামনে বোটনেক, গলাটা অনেকটাই বড় পিছন দিকের। এটা পুরো কমপ্লিট করে ফেললাম, হেমটাই শুধু বাকি আর বোতাম লাগানো। যা হোক, এটা কমপ্লিট করে রান্না দেখি কতদূর কি হলো, তোমাদের সাথে শেয়ার করি এবারে রান্নাটা কি কি করলাম। পাশে থাকার জন্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই ওয়েদারে, কারণ প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে। সেজন্য চাই তোমরা যেন সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আজকের ব্লগটা বাড়ালাম না, এখানেই স্টপ করলাম। কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা।